মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর আমাকে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, পুরোটা দেখবে। চলো আজকে কোথায় যাচ্ছি পুরোটা দেখলে বুঝতে পারবে। চলো এখন আমি আসছি, পরে আবার দেখা হচ্ছে। এবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমাদের গন্তব্য স্থল কোথায় তোমরা তখন বুঝেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো অনেকে হয়তো রাজবলহাট চেনো, আবার অনেকে হয়তো জানো না। তো রাজবলহাটে রাজবল্লভী মা আছেন। অনেক দিন ধরেই যাবার ইচ্ছে, এর আগেও গেছিলাম। তবে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল মায়ের কাছে একটা পুজো দেওয়ার ছিল। আমার একটা মনস্কামনা মা পূর্ণ করেছিল, সেই জন্যই মায়ের কাছে যাবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই যাওয়া আর হয়ে উঠছিল না। তবে কি বলতো, আমরা যতই চাই না কেন যে যাবো, আজ যাবো, কাল যাবো, যতক্ষণ মানে যতই বলে যাই না কেন, মা যতক্ষণ না চাইবে যে তার সন্তানরা তার কাছে আসুক, ততক্ষণ সেটা কখনোই সম্ভব হয় না। তো এটা আমার মনের বিশ্বাস আর কি, সেই বিশ্বাসটা থেকে আমি বললাম। তো যাই হোক, মা আজকে চেয়েছে যে আমি যাই তার কাছে, তো সেই জন্যই হয়তো সেই দিনটা আজকে হয়েছে। আর মায়ের মন্দিরের প্রবেশ গেট থেকেই তোমাদেরকে দেখানো শুরু করলাম। এবার হচ্ছে আমি ভেতরে ঢুকেছি। এখানে হচ্ছে মহাদেবের, যেখানেই যাও না কেন, যেই মন্দিরেই যাও না কেন, আমাদের মহাদেব প্রত্যেক জায়গায় বিরাজমান। তো মহাদেব এখানেও আছেন, মহাদেবের মন্দিরে দেখো। এইদিকে হচ্ছে তিনটে আছে, তারপরে তার অপোজিটে, মানে আমি যেদিকে ক্যামেরা করছি তার অপোজিটে আরও একটা মন্দির আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো, মহাদেবেরই মন্দির। আর এখানে হচ্ছে আমাদের মায়ের মন্দির, মানে রাজবল্লভী মায়ের মানে মা আছেন এখানে। আর এই সামনেটায় করে তোমাদের দেখাচ্ছি, এখানে হচ্ছে মায়ের বলি হয়। এটা হচ্ছে দুর্গাপুজোর সময় নবমীর দিন এখানে মোষ বলি হয়। এই দেখো, এখানে হচ্ছে মোষ বলি হয়। তো এটারও বিশেষ কিছু তথ্য আছে, সেগুলো জানতে হলে তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, সেই নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। আর নাট মন্দিরটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো চলো আস্তে আস্তে মাকে একটু দর্শন করাই তোমাদেরকে। এখন প্রচণ্ড ভিড় আছে, আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি, তবে শেষ পর্যন্ত দেখতে থাকো। সুন্দরভাবে আমি তোমাদেরকে মায়ের দর্শন আরও সুন্দরভাবে করাবো, আরও কাছ থেকে করাবো। আর এটা হচ্ছে মায়ের স্নানঘাট। তো মা এখান থেকেই উঠেছেন। এখানে এর আগের বার যখন এসেছিলাম তোমাদের দাদাভাই স্নান করে গেছিলো, কিন্তু আজকে আর করেনি। আজকে একটু আমরা সবাই গায়ে হাতে জল দিয়ে দিলাম, দিয়ে এবার এসেছি হচ্ছে মায়ের কাছে পুজো দেবো। তো পুজোর ডালি তো আগেই কেনা হয়ে গেছিলো। মায়ের জন্য কিনেছিলাম সন্দেশ, তারপর মায়ের মালা। আর আমার একটা মনের ইচ্ছে পূর্ণ হয়েছে বলে মাকে আজকে একটা শাড়ি দিয়ে পুজো দিলাম। তো সেইগুলো আর তোমাদেরকে দেখালাম না, তোমরা দেখলে হয়তো যে আমার হাতে প্লাস্টিকটা ছিল আর আর মায়ের পুজোর ডালি ছিল। তো ধূপবাতিটা এবার জ্বালিয়ে দেবো, পুজো তো দেওয়া হয়ে গেছে, ধূপবাতিটা জ্বালিয়ে দেবো। আর এখানে দেখো মহাদেবের কাছেও এসেছি, মহাদেবকেও একটু ধূপবাতি জ্বালিয়ে দিচ্ছি, মানে দেখিয়ে দিচ্ছি। দিয়ে তারপর মায়ের কাছে যাব, মায়ের কাছেও ধূপবাতি দেখাবো। মা আমার মনের ইচ্ছে পূর্ণ করেছে, আরও আমার অনেক মনের ইচ্ছে আছে, সেগুলো যদি মা পূর্ণ করে আবার আসবো মায়ের কাছে। মায়ের কাছে তো মানে যাওয়ার শেষ নেই, তবে মা যতক্ষণ না চাইবে, প্রথমেই বললাম, মা যতক্ষণ না চাইবে যে যাই, ততক্ষণ সেটা সম্ভব হয় না। তো চলো ধূপবাতিটা দেখিয়ে নিয়ে তারপর তোমাদেরকে পুরোটা আবার ভালোভাবে ঘুরে দেখাচ্ছি। আর এই দেখো, এদিকে হচ্ছে, একদিকে হচ্ছে পুজো নেওয়া হচ্ছে, দেখো এইদিকে পুজো নেওয়া হচ্ছে, আর এদিকে হচ্ছে যারা পুজো দিয়েছেন পুজোর প্রসাদগুলো এদিকে বিতরণ করা হচ্ছে, যে যার নাম লিখে পুজো দিয়েছিল। আমাদেরও পুজো দিয়েছিলাম, তো আমাদের পুজোটা এখনও হয়ে মানে এখানে আসেনি। তো ওই জন্য এইখানে লাইনে দাঁড়িয়েছি যে পুজোটা হয়ে এলে প্রসাদটা নেব। তো সেই জন্য তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর দেখো প্রচুর লাইন পড়েছে, প্রত্যেক দিনই এরকম ভিড় হয়, প্রত্যেক দিনই। আর আজকে যেহেতু রবিবার, প্রথমেই বললাম, আজকে যেহেতু রবিবার দিন একটু বেশিই ভিড় হয়। আর এখানে হচ্ছে মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হয়, প্রত্যেক দিনই খাওয়ানো হয়। তো কুপন কাটতে হয়, 2টো পর্যন্ত কুপন কাটা যায়, কুপনের টিকিট মূল্য আছে। তো সেগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করব, তোমরা যদি চাও সেগুলো কমেন্ট করে যেও আমাকে, আমি সেগুলো নিয়ে আলাদা করে ভিডিও করে তোমাদেরকে বলে দেবো সম্পূর্ণ। আর এই দেখো, মায়ের এখানে এসে আবার নতুন বর বউ দেখে নিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এখানে হচ্ছে ভোগ খাওয়ানো হবে, আমরা এখানেই ভোগ খাবো। তো কুপনও কেটে নিয়েছি, আমরা টোটাল 7 জন এসেছি, তো 7টা কুপন কাটা হয়ে গেছে আমাদের। তো ওখানে আর ভিডিও করিনি,
তো কুপন টুপন কাটা হয়ে গেছে। আর এবারে দেখো মাকে যে সবাই মানে শাড়ি দিয়ে পুজো দেয়, তো সেই শাড়িগুলো যেদিন যে শাড়িগুলো পরে, ধরো আজকে 5টা শাড়ি পরেছে, সেই 5টা শাড়ি মাকে অল্টারনেট করে আজকেই পরাবে। আবার কালকে যদি 4টে পরে, সেই 4টে দিয়ে কালকেই পুজো দেওয়া হবে। বা 10টা পরলো, সেই 10টা দিয়ে মানে সেদিনই মাকে সাজানো হয়, সেই শাড়িগুলো পরানো হয় ভক্তদের সামনেই। ভক্তরা তো সকালে এসে কিছুক্ষণ থাকে, তার মধ্যেই অল্টারনেট করে মাকে শাড়িগুলো পরানো হয় আর কি। আর এখানে দেখো ধূপবাতি দেওয়ার জায়গা। তো সবাই কি করেছে, ধূপবাতি দেওয়ার জায়গা তো নিচে করা হয়েছে, অনেকে মোমগুলো আবার ওই পাঁচিলের ধার দিয়ে দিয়ে দিয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখালাম আর কি। আর এই যে এর আগে আমি তোমাদেরকে দেখালাম না মহাদেবের কাছে ধূপবাতি দিচ্ছি, তো এটা হচ্ছে মহাদেবের মন্দিরটা। আর বাকি 3টে ওইদিকে যে মন্দির আছে, সেই মন্দিরগুলো তালা দেয়া আছে। তো ওগুলো হয়তো কোনো বিশেষ দিনে, যেমন শিবরাত্রির দিন, তারপর নীলষষ্ঠীর দিন সেগুলো খোলে। আর মায়ের মন্দিরটা তো ঘুরে দেখালাম। এবার চলো একটু মেলা বসেছে সাইডে, তো মেলাটাও একটুখানি ঘুরে নিই। ছোট, খুব একটা বেশি বড় নয় মেলাটা, তবে সেগুলো একটু ঘুরে দেখাই। আর এই দেখো আমার এই লাইটটা বেশ পছন্দ হয়েছিল। এগুলো হচ্ছে, এটা হচ্ছে ওই আয়না, তারপর তুমি লাইট জ্বালালে মায়ের মূর্তি দেখতে পারবে, খুব সুন্দর লাগছিল। দেখো তোমাদেরকে ক্যামেরায় কতটা বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। আর এখান থেকে গুলু একটা খেলনা কিনেছে, কি কিনেছে না কিনেছে সেগুলো তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। আজকে শুধু এই ভিডিওটাই দিয়েই তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো যে গুলু কি কিনেছে না কিনেছে। আর এবার হচ্ছে এখানে ভোগ প্রসাদ নেবে বলে সবাই বসেছে, মায়ের ভোগ আরতি হয়ে গেছে, এবার ভোগ প্রসাদ নেবে, এখানে সবাইকে খাওয়ানো হবে। তো আজকে হয়েছিল হচ্ছে মায়ের ভোগে ডাল হয়েছিল, আর একটা ঘ্যাট মতন হয়, মাছ দিয়ে সবজি দিয়ে সব কিছু দিয়ে একটা ঘ্যাট মতন হয়। তো সেই ঘ্যাটটা হয়েছিল, আর পায়েস আর ভাত এই হয়েছিল। প্রত্যেক দিনই এটাই হয়, ঘ্যাটটা মানে মায়ের প্রসাদের হচ্ছে আম, বিশেষ একটা প্রসাদ, মানে ওই মাছ ঠাছ দিয়ে না সব কিছু দিয়ে একটা ঘ্যাট করতে হয়। আর এই প্রসাদে যে মাছ পাবে, মানে কারোর একটা পাতে মাছ পড়ে, সবার পড়ে না, কিছু কিছু জনের পড়ে, তো এটা পাওয়া নাকি খুব ভালো বলে। তবে আমি পেয়েছিলাম, আমি এর আগের বারেও যখন গেছিলাম, তো তখনও আমি একটা মাছ পেয়েছিলাম, আর আজকেও এমনকি পেয়েছি আমি। তো আজকে পেয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ। এর আগের বারেও আমি পেয়েছিলাম ছোট্ট একটা চিংড়ি, আর আজকে পেয়েছিলাম একটু বড় চিংড়িটা। তো গুলু পায়নি, গুলুকে ওই জন্য আমি দিয়ে দিয়েছিলাম। গুলু, আমি আর আমার মা একটা জায়গায় বসতে পেরেছি, আর মা আর কাকিমা মানে আমার শাশুড়ি মা আর কাকিমা অন্য জায়গায় বসছিল, আর তোমাদের দাদা ভাই আর কাকিমার ছেলে ওরা আবার পরে বসেছে আর কি। একসাথে সবাই মানে বসতে পারেনি, প্রচুর ভিড়, দেখে বুঝতেই পারছো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, টাটা।